হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের আমি যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা হলো কিন্তু কীভাবে আপনারা ব্যাটের ক্রিকেট ব্যাট যারা ক্রিকেট খেলতে ভালোবাসেন, তো এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। তো বন্ধুরা, আপনারা কীভাবে ক্রিকেট ব্যাটের যে স্টিকার ডিজাইনটা আছে, যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরকম ক্রিকেট ব্যাটের স্টিকার ডিজাইন আপনারা কীভাবে তৈরি করবেন এবং কীভাবে এটাকে মোকাব আকারে কীভাবে আপনারা এখানে ক্রিকেট ব্যাটের এখানে সেট করবেন, তো সব কিছু কিন্তু আজকে আপনাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা এই ক্রিকেট ব্যাটের যে স্টিকার ডিজাইনটা আছে সেই স্টিকার ডিজাইন সম্পর্কে কিন্তু আপনারা ধারণা পেয়ে যাবেন। তো আপনারা চাইলে কিন্তু এই স্টিকারগুলো আপনারা নিজেরা তৈরি করে এগুলো কিন্তু পিন করে আপনাদের ব্যাটে লাগাতে পারেন। তো এটা কিন্তু অনেক ভালো হবে। তো আপনারা চাইলে কিন্তু এই স্টিকারগুলো যদি সংগ্রহ করতে চান, আমি যে স্টিকারগুলো এই ব্যাটে ব্যবহার করব, তো এই ব্যাটের স্টিকারগুলো সংগ্রহ করতে হলে আপনাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো এখানে যা যা ব্যবহার করব আমি সবগুলো পিএনজি কিন্তু আমি আর পিএলপি আকারে কিন্তু আমি দিয়ে দিব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু আপনারা এখানে 6 সংখ্যার একটা পাসওয়ার্ড থাকবে। তো আপনারা 6 সংখ্যার পাসওয়ার্ডটি কিন্তু একটি করে দিয়ে দিব। তো 6 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আপনারা এই পিএলপিটি আপনারা সংগ্রহ করতে পারবেন। তো এখানে কিন্তু এই ব্যাটের ডিজাইনের মানে স্টিকার ডিজাইনের জন্য যা যা পিএনজিগুলো দরকার হয়েছে সবগুলো কিন্তু আমি দিয়ে দিব। তো আপনারা কিন্তু এই পিএলপিটা সংগ্রহ করতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে কীভাবে আমরা ব্যাটিং যে ব্যাটের ক্রিকেট ব্যাটের যে স্টিকার সেই স্টিকারগুলো আমরা ডিজাইন করতে পারি, যেটা আমার ভিডিওর প্রথমে দেখেছেন। তো এরকম ক্রিকেট ব্যাটের স্টিকার আপনারা তৈরি করতে হলে আপনাদের কিছু পিএনজি লাগবে, অথবা ক্রিকেট ব্যাটের যে মোকআপটা সেটাও আপনাদের দরকার হবে। তো এগুলোকে আপনাদের সংগ্রহ করতে হলে প্রথমত আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনারা এখান থেকে যখন সার্চ অপশনে লিখে দিবেন ক্রিকেট ব্যাট পিএনজি, তো ক্রিকেট ব্যাট পিএনজি রাখলে কিন্তু আপনার ইমেজ অপশনে যাবেন। তো ইমেজ অপশন থেকে কিন্তু আপনারা অনেকগুলো ক্রিকেট ব্যাটের যে পিএনজি, তো এখান থেকে আপনার এরকম খালি পিএনজি যেখানে স্টিকার নেই, তো সেই পিএনজিগুলো কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো স্টিকার নেই। তো এই পিএনজিগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করবেন। তো এরপর এখানে কিছু স্টিকারের দরকার হবে। তো স্টিকারগুলো আপনারা এখানে যখন লিখে দিবেন স্টিকার ডিজাইন, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো স্টিকার আছে। আপনারা চাইলে কিন্তু এখান থেকে স্টিকার সংগ্রহ করতে পারেন। এই যে স্টিকার দেখতে পাচ্ছেন, তো এখান থেকে কিন্তু স্টিকারগুলো সংগ্রহ করতে পারেন, অথবা নিজেরাও কিন্তু আপনারা চাইলে স্টিকার তৈরি করতে পারেন। তো এবার আমরা এখান থেকে বেরিয়ে যেয়ে আমরা কিন্তু এখন চলে যাব পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে গিয়ে আমরা একটা স্টিকার তৈরি করব। তো চলুন বন্ধুরা, চলে যাই পিক্সেল ল্যাবে। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কিন্তু পিক্সেল ল্যাব। তো এই পিক্সেল ল্যাবের লিঙ্ক কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো পিক্সেল ল্যাবে আসার পর এখান থেকে আমরা নিউ টেক্সটটাকে এটাকে ডিলিট করে দেব। তো নিউ টেক্সটটাকে ডিলিট করে দেওয়ার পর এরপরে আমরা এখান থেকে এই প্লাস চিহ্নতে ক্লিক করব। তো প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে আমরা শেপে ক্লিক করব। তো শেপে ক্লিক করার পর এরপরে আমরা এখানে ক্লিক করব। তো এরপরে আমরা এখান থেকে এটা ক্লিক করব, এই শেপটা ক্লিক করার পর এখান থেকে টিক মার্ক করে দিব। তো টিক মার্ক করার পর এরপরে আমরা এটাকে এইভাবে রাখবো। তো রাখার পর এটাকে আমরা কালার চেঞ্জ করে দিব। কালার চেঞ্জটা হবে অনেকটা এরকম। তো আমরা কালার চেঞ্জটা করে দিচ্ছি। তো প্রথমটা লাল থাকবে, এরপরে এখান থেকে আমরা এটাকে আবার কপি করব। তো কপি করে এটার কালারটা দিব হলুদ। তো এটাকে আমরা একটু ছোট করে দিব।
তো মাঝখান পর্যন্ত বসিয়ে দিলাম। তো মাঝখান পর্যন্ত বসিয়ে দেওয়ার পরে এরপরে এটাকে আমরা আবার কপি করব। তো কপি করার পর এটার কালার হবে কালো। তো এটাকে আমরা একটু ছোট করে দিব। তো এরপরে আমরা এটাকে এখানে আমরা এইভাবে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে একটা স্টিকার কিন্তু মোটামুটি একটা স্টিকার কিন্তু হয়ে গেছে। তো এরপর আমরা লেয়ার অপশনে ক্লিক করে দেব। তো লেয়ার অপশনে ক্লিক করার পর এরপরে আমরা এখান থেকে এটাকে টিক চিহ্ন দিয়ে এটাকে আমরা একটা স্টিকারে নিয়ে আসব। তো দেখতে পাচ্ছেন কিন্তু একটা স্টিকারে চলে এসেছে। তো তারপর আমরা এখান থেকে এখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দিয়ে এরপরে আমরা ট্রান্সপারেন্টে ক্লিক করে দেব। তো ট্রান্সপারেন্টে ক্লিক করে দিলে কিন্তু স্টিকারটা কিন্তু পিএনজি ফরম্যাটে হয়ে গেল। তো এরপরে আপনারা এখান থেকে এটাকে সেভ করে দিয়ে দিবেন। তো সেভ করে দেওয়ার পর এরপরে কিন্তু আলটাতে আপনারা দিয়ে এটাকে সেভ করে দিবেন। বন্ধুরা এবার আমরা চলে এসেছি কিন্তু পিক্সআর্ট যে অ্যাপটা আছে সেই অ্যাপটার লিঙ্ক আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আপনারা কিন্তু পিক্সআর্ট অ্যাপটা আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন। তো আমরা সরাসরি পিক্সআর্টে চলে আসলাম। তো আসার পর এখানে যে প্লাস চিহ্ন দেখতে পাচ্ছেন এই প্লাস চিহ্নতে আমরা ক্লিক করে দিব। প্লাস চিহ্নতে ক্লিক করার পর এরপরে আমাদের যে ব্যাটের যে পিএনজিটা সেই পিএনজিটাকে আমরা এখানে নিয়ে আসব। তাই আমরা ব্যাটের এখানে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আমাদের যে ব্যাটের যে পিএনজি। তো এখানে কিন্তু আমরা স্টিকারগুলো অ্যাড করব। তো স্টিকারগুলো অ্যাড করার জন্য আমাদের প্রথম যেটা করব এখান থেকে আমরা সরাসরি টুলস অপশনে ক্লিক করে দেব। টুলস অপশনে ক্লিক করে দিয়ে এরপরে আমরা এখান থেকে কর্পাস যে অপশনটা আছে এই অপশনে আমরা ক্লিক করে দিব। তো এরপরে আমরা এটাকে একটু বাড়িয়ে নিব। তো বাড়িয়ে নেওয়ার পরে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এরপর আমরা এদিকে চলে আসব। এদিকে আসার পর এরপরে আমরা এখান থেকে ফটোসে ক্লিক করব। তো ফটোসে ক্লিক করার পর আমরা যে স্টিকারগুলো ডাউনলোড করেছি সেই স্টিকারগুলো এখানে নিয়ে আসব। তো প্রথম যে স্টিকার এটাকে আমরা অ্যাড করে দিচ্ছি। তো এই স্টিকারগুলোকে আমরা এখানে সুন্দর মতো অ্যাড করে দেব। তো অ্যাড করে দেওয়ার পর মানে অপাসিটিটা এখান থেকে বাড়িয়ে দিতে পারেন বা কমিয়ে দিতে পারেন। তো এরপরে আমরা এখান থেকে ব্লাইন্ডে চলে যাব। ব্লাইন্ডে গিয়ে আমরা এটাকে মাল্টিপল করে দিব। তো এরপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চমৎকারভাবে কিন্তু এখানে সেট হয়ে গেল। তো এরপরে আমরা আরও কিছু স্টিকার আনবো। তো আমরা এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলাম। প্লাস চিহ্নতে ক্লিক করে আমরা ডাউনলোড অপশনে গিয়ে আমাদের আরও কিছু পিএনজি আমাদের নিয়ে আসতে হবে। তো আমরা এই পিএনজিটা নিয়ে আসলাম। তো এরপরে আমরা অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর এরপরে আমরা এটাকে একটু করে দিচ্ছি। তো এরপরে আমরা এটাকে সোজা করে দিলাম। তো এরপর আর একটু করে দিচ্ছি। তো দেওয়ার পর এরপরে কিন্তু আমরা এটাকে এখান দিয়ে বসিয়ে দিব। তো এটাকে আমরা একটু ছোট করে দিচ্ছি। তো এটাকে আমরা এখানে দিয়ে বসিয়ে দিলাম। তো এরপরে আমরা চাইলে এরপরে আমরা এরকম এই পিএনজিটা আরেকবার নিয়ে আসব। অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে আমরা এটাকে একটু কমিয়ে দিচ্ছি। তো এরপরে আমরা এটাকে এখানে নিয়ে আসলাম। তো এরপরে আমরা এটাকে এখানে সুন্দর মতো কাস্টমাইজ করে বসিয়ে দিচ্ছি যেন ব্যাটের একটা সুন্দর স্টিকার কিন্তু প্রকাশ পায়। তো বসিয়ে দেওয়ার পর এরপরে আমরা আরেকটা স্টিকার নিয়ে আসব। তো এখান থেকে আমরা সরাসরি এই ফটোস অপশনে ক্লিক করে দেব। ফটোস অপশনে ক্লিক করে দেওয়ার পর
এরপরে আমরা এই স্টিকারটা নিয়ে আসব, তো অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পরে আমরা এটাকে একটু শেপ আকারে এটা করব। তো এরপরে আমরা এটাকে এখানে সেভ করে দিলাম। তো এরপরে আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম। তো এরপরে আমরা এটাকে এখান দিয়ে ঘুরিয়ে দিব। তো ঘুরিয়ে দেওয়ার পরে এরপর আমরা এটা অনেকটা ছোট করে ফেলবো। তো এরপরে আমরা এখান থেকে ব্লাইন্ড অপশনে গিয়ে এটাকে আমরা মাল্টিপল করে দিব। এটা পুরো ব্যাট অনুসারে আমরা কিন্তু এখানে কাস্টমাইজ করে বসিয়ে দিব, এবং এখানে যে অপশনগুলো আছে, যে স্টিকারগুলো আছে, এগুলোকে আমরা একটু কাস্টমাইজ করে সুন্দর মতো বসিয়ে দিব। তো এরপর আমরা চাইলে কিন্তু এগুলোকেও আমরা ব্লাইন্ড করে ফেলতে পারি। তো এটা যে উপরে সে যেটা আছে এটাকেও আমরা একটু সুন্দর মতো বসিয়ে দিব, আমরা ব্লাইন্ড করে দিব। তো মাল্টিপল করে দিয়ে ব্লাইন্ড করে দিবেন। তো ব্লাইন্ড করে দিলে কিন্তু দেখতে পাচ্ছেন ব্যাটের একটা সুন্দর একটা লুক চলে আসলো কিন্তু। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এইভাবেই কিন্তু আপনারা এই যে ব্যাটের পিএনজিগুলো দিয়ে আপনারা এই স্টিকারগুলো তৈরি করতে পারবেন। তো এই পিএনজিগুলো কিন্তু আমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে যে 6 সংখ্যার যে পাসওয়ার্ডটা দেওয়া থাকবে সেই পাসওয়ার্ড থেকে কিন্তু আপনারা এই পিএনজিগুলো বা এই ব্যাটের যে পিএনজিটা আছে, যে ডিজাইনটা আছে, সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন। তো এরপর এটাকে সেভ করার জন্য আপনারা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। সেভ অপশনে ক্লিক করে দিয়ে এরপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে দিলে কিন্তু এটা কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা এইভাবেই কিন্তু আপনারা একটা ব্যাটের স্টিকার ডিজাইন করতে পারবেন। সো বন্ধুরা দেখলেন যে কিভাবে আমরা এই ক্রিকেট ব্যাটের যে স্টিকার ডিজাইন, তো এই স্টিকার ডিজাইনটা আমরা করলাম। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।